হরত ইব্রাহিম ছিলেন আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী। তিনি এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মানুষ মূর্তি পূজা করত। তার পিতা আজরও মূর্তি তৈরি করতেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম বুঝতে পেরেছিলেন যে মূর্তি কোনো উপাস্য হতে পারে না। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। কিন্তু তার জাতি তার কথা মানতে চায়নি। একদিন তিনি তাদের মূর্তিগুলো ভেঙে দেন, যাতে তারা বুঝতে পারে যে মূর্তিগুলো নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না। এরপর তার জাতি তাকে শাস্তি দিতে একটি বিশাল আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করে। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দেন, ফলে আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। পরে আল্লাহর আদেশে তিনি তার স্ত্রী হরত হাজেরা এবং পুত্র হরত ইসমাইল কে মরুভূমিতে রেখে আসেন। আল্লাহর রহমতে সেখানে জমজম কূপের সৃষ্টি হয়। আল্লাহ ইব্রাহিম কে পরীক্ষা করার জন্য স্বপ্নে তার প্রিয় পুত্র ইসমাইল কে কোরবানি করার নির্দেশ দেন। তিনি আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন। তখন আল্লাহ তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল এর পরিবর্তে একটি দুম্বা কোরবানির ব্যবস্থা করেন। এই ঘটনায় আজকের ঈদুল আজহার কোরবানির মূল শিক্ষা। পরবর্তীতে ইব্রাহিম ও ইসমাইল মিলে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তিনি মানবজাতিকে তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন এবং খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত হন। শিক্ষা: একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সত্যের পথে অটল থাকতে হবে। আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হবে। ধৈর্য ও ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।